হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো কুমড়ো বড়ি দিয়ে লাউ দিয়ে রুই মাছ। এখন কড়াইটা চুলোয় দিয়ে দিছি। আজকে আমি চুলোয় চলে এসেছি, তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আজকে আমি চুলোয় এসেছি, রান্না বেশি, এই জন্যই চুলোয় চলে এসেছি। চুলোয় এসে আজকে তরকারি, লাউ তরকারি, এত এক বড় এক কড়াই, তা ও তো আর ওভেন হয় না, এই জন্যে চুলোয় আইছি। এখন তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। কড়াইতে তেলটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন মাছগুলো আগে থেকে হলুদ লবণ মাখিয়ে সুন্দর করে রেখেছিলাম। এখন মাছগুলো তেলে দিয়ে দেবো একে একে। মাছ দিয়ে একে একে মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিলাম। এরপরে দিয়ে দেবো কুমড়ো বড়িগুলো ভাজা হয়ে গেলে তারপরে দেবো লাউ। একটা লাউ, পুরো একটা লাউ, এই জন্য বড়ো কড়াই চুলোয় এসেছি রান্না করতে আজকে। বন্ধুরা, তেল ঢেলে দিছি। তেলটা গরম হলে ওই কুমড়ো বড়ি ঢেলে দিলাম। কুমড়ো বড়ি ভাজতে তেল লাগে। তেল অনেক করে তেল দিয়ে কুমড়ো বড়ি লাল করে ভাজতে হয়। এই কুমড়ো বড়িগুলো বানানো আমার নিজের বানাইয়ে বয়ম ভরে ফ্রিজে রেখে দিই। তারপর অল্প অল্প বের করে আর রান্না করে খাই। বড়িগুলো ভাজা হয়ে এসেছে, লাল করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। তেল দিয়ে দিছি, কাঁচামরিচ কয়টা ছাড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এক এক করে সব মশলা দিয়ে দেবো। এটা হলো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে তারপরে নেড়ে ভেজে ভেজে নিয়ে যখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার নেড়ে নেড়ে তারপরে যখন এই তেল ভাসবে, মশলা ভাজতে ভাজতে তেল বেরোবে, তখন হইলো লাউ তরকারিটা দিয়ে দেবো। মশলা এবার ওই যে ভাজিয়ে তেল বেড়ে গেছে, এবার লাউ তরকারিটা দিয়ে দিলাম। লাউ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার কষানোর পানি অল্প একটু দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা, লাউটা সুন্দর করে মশলার সাথে নাড়িয়ে মিশিয়ে নিয়ে এবার পানি দিয়ে দিলাম। একটু একটু পানি দিয়ে ঢেকে দেবো। লাউটা ভালো করে সিদ্ধ হতে থাক। হ্যাঁ বন্ধুরা, লাউটা কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে দেবো। জলের পানি একটু বেশি দিতে হবে, কুমড়ো বড়ি দেবো তার ভিতরে, এই জন্য পানিটা একটু বেশি দিছি। ভাজা মাছ দেবো, কুমড়ো বড়ি দেবো। তরকারিতে বলক এসে গেছে। এখন হলো বড়িটা দিয়ে দেবো, কুমড়ো বড়িটা দেওয়ার পরে নেড়ে ছেড়ে তারপরে আবার মাছ দিয়ে দেবো। কুমড়ো বড়িটা সুন্দর বলকেই সিজে যায়। এই যে মাছ দিয়ে দিছি, এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম। তারপরে একটু জাল দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আজকের মতো আমার রান্না শেষ। একে একে সব মাছগুলো দিয়ে দিলাম, নাইড়ে ছেড়ে আর একটু জাল হলে নামিয়ে নেব। আমার রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।